me. They did not say it. If going to bank close, you have to the 5 years time to refund all the customers' money. And then go for the you close your bank. They did not did it. But now I am hearing the 2 years they did not give any interest. বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটক ছাড়লেও শাপলা চত্বরে অবস্থান অব্যাহত সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে থেকে সরে গেলেও শাপলা চত্বরে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা বাংলাদেশ ব্যাংকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে তারা প্রধান ফটকের সামনে থেকে সরে গিয়ে মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের আমানত ও লেনদেন সংক্রান্ত জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। দ্রুত সমস্যার সমাধান, স্বচ্ছ তদন্ত এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন গ্রাহক জানান, তাদের কষ্ট অর্জিত অর্থ ফেরত ও ব্যাংকিং সেবার স্বাভাবিকতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন থেকে সরে আসবেন না। এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। দাবি পূরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাহকরা। ওনার চাকরি হলো বাংলাদেশ ব্যাংকে, আর ওনার চাকরির টাকা, ওনার বেতনের টাকা আমরা দেই, আমাদের ঘাম ঝরানো পয়সা দিয়ে ওনারা চাকরি এসি রুমে বসে আছে। তো যখন উনি ওনার ব্যস্ততা দেখালো, তখন আমরা যখন কোনো উপায় না পাচ্ছি, এখানে পুলিশ প্রশাসন জমা করা হয়েছে, আপনারা সবাই দেখেছেন। তখন আমরা নিরুপায় হয়ে ওনার দৃষ্টি আকর্ষণের জন্য রাস্তায় বসে পড়েছি, আমাদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকারটুকু তুলে ধরার জন্য। তখন পুলিশ জলকামান নিক্ষেপ করছে, আমাদের 3 জন ভাইকে, আমাদের 3 জন আমানতকারীকে অ্যারেস্ট করছে। কেন? এটা কি কোনো সভ্য রাষ্ট্রের পরিচয়? এটা কি কোনো সভ্য? আজকে ব্যাংকের যারা ম্যানেজার, ব্যাংকে যারা চাকরি করে, তাদের ঈদ বোনাস তারা পাইছে। আজকে 15 রমজান, তারা 10 থেকে 12 রমজানের মধ্যে ঈদের বোনাস পাইছে। তারা 20% যে তাদের বেতন কর্তন হয়েছিল, তারা সেটাও ফুলফিল পাচ্ছে। তাহলে ভাই আমরা আমানতকারী, আমাদের কি সমস্যা? আমাদের কি অপরাধ? আমরা ব্যাংকে টাকা রেখে আমরা কি একেবারে এত দায়বদ্ধ হয়ে গেছি? আমরা এই অসভ্য, এই নোংরা সিস্টেমের ধিক্কার জানাই। এই নোংরা সিস্টেমের বিরুদ্ধে আমরা সারা দেশের আমানতকারীরা আমরা কঠিন আন্দোলন, কঠিন কর্মসূচি দিব। আমরা সরকারি বেসরকারি বুঝি না, আমরা সব ব্যাংক অচল করে দিব। আর এর পরে